নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটি সুস্বাদু রেসিপি, আলু সুজির ডোনাট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি তৈরির জন্য সবার প্রথমে আমি একটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুটিকে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স। এগুলিকে লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু। সব কিছুর সাথে আলু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে জল। জল দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ আর লবণ আর সামান্য পরিমাণে চিনি। সব কিছুর সাথে মিশিয়ে ঠিক এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার হাতে তেল মেখে নিতে হবে। তেল মেখে এই ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাতে তেল মেখে না নিলে হাতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই হাতে তেল মেখে নেওয়াই ভালো। দেখুন আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আপনারা বাড়িতে লুচি তৈরির জন্য যেভাবে লেচি কাটেন ঠিক সেইভাবে এখানে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে। দেখুন আমি গোল গোল করে নিচ্ছি। এবার আমি ডোনাটের শেপে তৈরি করব, তাই আমি হাতে এখন তেল মেখে নিব। তেল মেখে নিয়ে ভালো করে সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি ভালো করে গোল গোল করে চেপে নিলাম হাতে। এবার মাঝখান থেকে ফুটো করে গোল গোল করে ঘুরিয়ে ঠিক এইভাবে ডোনাট শেপে তৈরি করে নেব। দেখুন আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারাও এভাবে তৈরি করবেন। খুব সহজে এটি তৈরি করা যায়, খুব একটি কঠিন ব্যাপার নয়। আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে দেখতে দেখতে আমার সবগুলি ডোনাট তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলিকে ভেজে নেব। আমি এখানে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি ডোনাটগুলোকে দিয়ে দিলাম। লো ফ্লেমে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এক পাশে ডোনাটগুলো কিছুটা লাল লাল হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আলু সুজি ডোনাট।
আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।